সবাইকে আরো একবার স্বাগত ফিয়াদা টকারে। আজ থেকে আবারও দায়িত্বে এবং তাদের কাজে ফিরে এলো ট্রাফিক পুলিশ। বেশ কয়েকদিন আমরা দেখতে পেয়েছি যে ট্রাফিক যখন রাস্তায় ছিল না তখন শিক্ষার্থীরা এই ছাত্রছাত্রীরাই সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল এবং তারা যেভাবে এই কাজটি বা এই দায়িত্বটি পালন করেছে তা সত্যিকার অর্থে অবশ্যই প্রশংসার দাবি রাখে। কারণ তারা আসলে কোনো কিছু ট্রেনিং প্রাপ্ত না, তারা রাস্তা কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করে বা এই ধরনের কোনো কিছু ট্রেনিং তাদের ছিল না। তারপরও যে পারদর্শিতা তারা দেখিয়েছে, তারা যেভাবে রাস্তাগুলোকে কন্ট্রোল করেছে সেটা আসলেই চোখে পড়ার মতো এবং কেউ চাইলেই অস্বীকার করতে পারবে না যে তারা দায়িত্বটি ঠিকভাবে পালন করতে পারেনি। এরকম কোনো কথা আসলেই কারো জায়গা থেকে বলাটাও ঠিক হবে না। একদিকে তারা হচ্ছে স্টুডেন্ট, তারা বই খাতা রেখে রাস্তায় নেমে এসেছে, রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে এবং খুব সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করেছে। সবচেয়ে ভালো লেগেছে যে আমরা সব সময় যখন রাস্তায় চলাচল করি বা অনেক সময় মুখে বলে থাকি যে এত যানজট, কেউ লেন মানে না, লেন মেনে চলে না। আসলে যানজট কমানোর আরেকটা উপায় হচ্ছে লেন মেনটেন করা। এটা পৃথিবীর সব জায়গায় হয়, শুধুমাত্র আমাদের এই দেশ ছাড়া। তো ছাত্রছাত্রীরা এরা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখেছে। তারা যখন রাস্তায় চলাচল করেছে এই বিষয়গুলো তারাও ভেবেছে। এ কারণে যখন তারা দায়িত্ব পালন করতে নেমে পড়েছে এই বিষয়গুলো তাদের মাথায় হয়তো ছিল, সেভাবেই তারা মেনটেন করেছে, সুন্দর লেন বানিয়েছে। এ কারণে দেখা গেছে যে যানজট তো পড়বেই, যেহেতু রাস্তায় গাড়ির চাপ থাকে সেক্ষেত্রে যানজট হতেই পারে, কিন্তু সেটা খুব বেশি সময় হয়তো জটলা পাকিয়ে থাকেনি, কারণ সবাই নিয়ম মেনে গেছে। আরেকটা হয়েছে যে তারা গাড়ির লাইসেন্স চেক করেছে, গাড়ির সিট বেল্ট কেউ বাঁধছে কিনা, যারা মোটরসাইকেল চালাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে কিন্তু মাথায় হেলমেট নেই, এই বিষয়গুলো তারা দেখেছে এবং কাউকে কাউকে হয়তো নামিয়ে তারা ছোটখাটো একটা শাস্তির ব্যবস্থা করেছে। অনেকে হয়তো এই বিষয়টাকে খুব ভালো চোখে নেয়নি, সমালোচনা করেছে যে তারা কেন শাস্তি দিবে। আমার দৃষ্টিতে মনে হয়েছে তারা হয়তো এই জায়গা থেকে দিয়েছে যে একটা কোনো মিনিমাম শাস্তি যদি দেয়া হয় তারা যেন বিষয়টা মনে রেখে পরবর্তীতে এই কাজটা না করে। যেমন অনেকেই আছে হেলমেট ছাড়াই হয়তো বাইক চালাচ্ছে, কিন্তু বাইক চালানোর প্রধান একটা শর্ত হলো হেলমেটটা পরতে হবে। তো এই বিষয়গুলো তারা যেমন দেখেছে, গাড়ি থামিয়েছে। আবার সিট বেল্ট, অনেকেই আছে গাড়ি চালাচ্ছে সিট বেল্ট হয়তো পরছেন না। তো যে নিয়মগুলো মানা উচিত, একটা রোডে নামলে যে নিয়মগুলো প্রত্যেকের পালন করা উচিত সেই জিনিসগুলো তারা মনে করিয়ে দিয়েছে। হয়তো যখন এর আগে যারা ট্রাফিক পুলিশ ছিল এই সিচুয়েশনের আগে, তখন কেউ এইভাবে জিনিসগুলো মানতো না এবং মানতো না বলেই জটলাগুলো তৈরি হতো, যেখানে সেখানে গাড়ি দাঁড়িয়ে পড়তো আর দুর্ঘটনাও ঘটতো, আর জ্যাম তো আছেই। এখন তারা যে দায়িত্বটা পালন করলো, আমরা জানি যে আমরা কয়েকদিন থেকেই বলা বলি করছি যে একটা সময় তো ওরা ফিরে যাবে, তারপরে কি হবে? তারপরে কি হবে বলতে আবার যেহেতু ট্রাফিক পুলিশ ফিরে এসেছে, এখন তারা আবার তাদের ক্লাসে ফিরবে, তাদের লেখাপড়ায় ফিরবে। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, তাদেরকে আমরা যেভাবে সহযোগিতা করলাম, সাহায্য করলাম এই শিক্ষার্থীদেরকে, এই সাহায্য বা এই সহযোগিতার মনোভাবটা ট্রাফিক পুলিশের প্রতিও যেন আমাদের সবার থাকে। আমরা যেন তাদেরকেও একইভাবে সাহায্য সহযোগিতা করি। আমরা যেন দুদিন পরে ভুলে না যাই যে ওরা যেভাবে এটা মেনটেন করলো, তাদেরকে আমরা যেভাবে রেসপন্স করলাম, সাড়া দিলাম, সেই রেসপন্সটা আমরা ট্রাফিক পুলিশকে দেব না। এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি সবাই মিলে সচেতন হই এবং সাহায্যের হাত বাড়িয়ে দেই, সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে অবশ্যই রাস্তাকে যানজট মুক্ত করা সম্ভব। সবকিছুর মধ্যে নিয়ম মানতে হয়। ভালো কিছু করতে গেলে সমালোচনা থাকেই, সেই সমালোচনা নেয়ারও ক্ষমতাটুকু থাকতে হয়। তো আমরা স্টুডেন্টদের কাছ থেকে অন্তত এই ট্রাফিক নিয়ন্ত্রণের যে বিষয়গুলো দেখেছি সেই বিষয়গুলো আমরা মাথায় রেখে আবারও ট্রাফিকরা যে দায়িত্বে ফিরেছে সেই দায়িত্বে আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব।
অন্যদিকে একটা কথা বলবো যে ভালো মন্দ সব জায়গায় থাকে, এই দায়িত্ব যেমন শিক্ষার্থীরা পালন করেছে, তার মধ্যে কিছু কিছু একটু ত্রুটি দেখা গেছে। আসলে সবকিছু যে একেবারে ত্রুটির ঊর্ধ্বে হয় তা তো না, কিছু ভুলভ্রান্তি থাকে। এই ভুলগুলো হয়তো সব শিক্ষার্থীর মাঝে দেখা যায়নি, কিছু কিছু শিক্ষার্থী, যেমন আজকে একটি বিষয় আমার চোখে পড়লো এবং সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়ে গেল। একজন এই ট্রাফিকের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো এক ছাত্রী তিনি মাঝ রাস্তায় বসে পড়লেন এবং সেখানেই ফটো সেশন করলেন। এটা আসলে দৃষ্টিকটু এবং কোনোভাবেই এরকম একটা দায়িত্ব পালন করার সময় এই কাজগুলো করা হয়তো তার ঠিক হয়নি। তিনি হয়তো আবেগের বশবর্তী হয়ে অথবা কিছু সময়ের জন্য তার সেন্সটা না খাটিয়ে কাজটি করেছেন। এই কাজগুলো যেন ভবিষ্যতে আর কেউ না করে। আপনারা যেভাবে সবার থেকে ভালোবাসা পাচ্ছেন, সবার থেকে রেসপন্স পাচ্ছেন, সেই জায়গাটা আপনাদের ধরে রাখতে হবে। যেহেতু শিক্ষার্থীরা একটা মহৎ কাজে নেমেছে, অন্তত এই কয়েকদিন ট্রাফিক ছাড়া রাস্তায় যদি তারাও না নামতো, তাহলে হয়তো আরো অনেক বেশি দুর্ঘটনা, অনেক বেশি অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পেতাম। সেই জায়গাটা থেকে অন্তত বিপদের সময় এই যে স্টুডেন্টরা এগিয়ে এসছে, এটা অবশ্যই তাদেরকে একটা বাহবা দিতেই হয়, প্রশংসার দাবিদার তারা। কিন্তু কিছু কিছু কাজ কোন কোন শিক্ষার্থীর কারণে একটু তাদের এই এত সুন্দর একটা কাজকে বিতর্কিত করে তুলেছে। সেই জায়গাগুলো তাদের একটু নিজেরা কম্বাইন্ডলি বসে একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমরা এমন কোনো কাজ করব না যেটা বিতর্কের সৃষ্টি করে। আবার মাঝে এমনও হয়েছে শিক্ষার্থীদের সাথে কিছু সুবিধাবাদী ছেলেপেলেও যুক্ত হয়েছিল, তারাও অনেক ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছে, হয়তো শেষ পর্যন্ত পারেনি, কোনো কোনো জায়গায় কারোর সাথে ঘটেছে। তো এরকম কিছু ঘটনা ঘটতেই পারে। কোনো একটা ভালো কাজের সাথে যুক্ত হলে সেখানে কিছু মিশ্র বিষয় দেখা যেতেই পারে। আমরা সেই দিকটাকে সরিয়ে রেখে তাদের বিষয়টাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং একই সাথে ভবিষ্যতেও যারা এরকম কোনো উদ্যোগ নিতে আসবে তারা যেন এদের ভালো দিকগুলো সুন্দরভাবে নেয় এবং ভুলগুলোকে দূরে সরিয়ে দেয়। তো সবাই রাস্তায় চলার সময় নিয়ম শৃঙ্খলা মেনে চলবো, আমরা ট্রাফিক পুলিশকে সহায়তা করব এবং নিয়মের মধ্যে দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াতা টকারে।